বড় বাপের পোলায় খায় ঠুঙ্গা বইরা লইয়া যায়, এই বাক্যটি অর্থাৎ পুরনো ঐতিহ্যবাহী যে চকবাজারের ইফতার বাজার, সেটি কিন্তু এই বাক্য সহ বিভিন্ন ছন্দ কিন্তু তারা মিলিয়ে মিলিয়ে ডাক দেয় যাতে কাস্টমার জড়ো হয় এবং সেই বড় বাপের পোলায় খায় ঠুঙ্গা বইরা নিয়ে যায় বা লইয়া যায়, সেই বিষয়টি আমরা একটু এখানে জানতে পেরেছি যে আসলে আগের মতো যে ঐতিহ্যবাহী ইফতার বাজার সেটি কিন্তু এখন আগের মতো তেমন একটা নেই বললে চলা যায়। এর পিছনের বেশ কিছু কারণও তারা তুলে ধরেছে। অন্যতম কারণ হচ্ছে অনেকেই কিন্তু আসছে না, কারণ বাসায় ইফতার বানাচ্ছে বিভিন্ন ইউটিউবিং দেখে দেখে বা ইউটিউব দেখে দেখে বিভিন্ন ভিডিওস দেখে দেখে কিন্তু ইফতার বানাচ্ছে, এরকমটা কিন্তু বলা হচ্ছে। অর্থাৎ এই টাইমটায় বলা হচ্ছে যে আসলে অসংখ্য লোক বা এই ইফতারগুলো কিন্তু থাকার কথা না, সেটি কিন্তু বলছে। আমরা দু একজন বিক্রেতার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনার এখানে কি আছে ভাই? আপনার এখানে কি কি আছে? আমার এখানে কোয়েল আছে, আনা মুরগি আছে, আপনার ওই সর্ষা গিলা কলেজি আছে, টানা পরোটা আছে, শাহী পরোটা আছে। সেই অনেকক্ষণ ধরে ডাকছেন, দেখছি বিক্রি হচ্ছে না। আসলে এই আগের তুলনায় কি বিক্রি কম কিনা? আগের থেকে অনেক কম বিক্রি, অনেক কম। কারণ কি মনে করছেন? কারণ এখানে মানুষের বাসা বাড়িতে বানায়, অনেকজনে খায়। ভাই বাসা বাড়িতে বানাচ্ছে? জি। এই সময়টা বিক্রি হয়েছে তো এরকম কিছু আগে? হ্যাঁ, আগে তো এরকম সময় অনেকটা বিক্রি হয়ে গেত। আমরা সামনে আরো একটু দেখানোর চেষ্টা করব যে বড় বাপের পোলায় খায় ঠুঙ্গা বইরা নিয়ে লইয়া যায়, সেই খাবারগুলো কিন্তু আমরা দেখছি যে 12-13 আইটেম দিয়ে কিন্তু এই বড় বাপের পোলায় খায় ঠুঙ্গা বইরা লইয়া যায়, সেগুলো কিন্তু বানানো হয়। এবং বাহারি ইফতারগুলো যদি বলা হয় যে পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতারের কোথাও কিন্তু কমতি নেই, সেটি কিন্তু দেখা যাচ্ছে। এবং ইফতার কিন্তু খাসির রান, কোয়েল পাখি, পুরো মুরগি আস্ত মুরগি কিন্তু আছে। আপনার এখানে কি কি আছে একটু জানতে চাই। এখানে আমার কোয়েল আছে 80 টাকা পিস, রান আছে 800 টাকা পিস খাসির, আর এখানে স্পেশাল দুধ নান আছে 50 টাকা, মুরগি আছে 400 টাকা, মোরগ আছে 450 টাকা। কেমন চলছে এবার মনে করেন 3 দিন ধরে একটু মন্দা বাজার, আজকে 3 রোজা নয়, মন্দা বাজার। সামনে কি হয় দেখি। এই পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতার, এটা নিতে দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ আসছিল আগে পরে, এখন আসে না কেন বা কি কারণ? গ্যাঞ্জাম চলতেছে তো, এই জন্য মানুষটা চাপতেছে না। আমরা একটু খাসির লেগ কত দাম? এই লেগ 800 টাকা। 800 টাকা। আমরা দেখানোর চেষ্টা করছি কি কি পাওয়া যায় পুরান ঢাকায়। যে এখানে কি আছে আপনার এখানে? এখানে হবে চিকেন তাওয়া আচার, বিফ কাশ্মীরি গরুর বটি কাবাব, এটা হচ্ছে মালয়েশিয়ান খাবার, এটার নাম হচ্ছে চিকেন তাওয়া আচার। এক খাবার 3টা স্বাদ, টক ঝাল মিষ্টি। একবারে টক না, একবারে ঝাল না, একবারে মিষ্টি না। এটা হচ্ছে বিফ কাশ্মীরি গরুর বটি কাবাব, এটা হচ্ছে কাশ্মীরি স্টাইলের বটি কাবাব। এটার দাম হইলো 150 টাকা প্যাকেট, কেজি 2000। এটা হচ্ছে 1200 টাকা কেজি, প্যাকেট 130। এটা হলো স্পেশাল শাহী নান, এটা 50 টাকা। বেচা বিক্রি মানে আগের তুলনায় একটু কম, এখন দেখা যাক সামনে কি হয়। আশাবাদী তো আর কি, আশা করতেছি ইনশাল্লাহ ভালোর জন্য, বাকিটা আল্লাহ জানে। আমরা দেখছিলাম এবং দেখানোর চেষ্টা করছি বড় বাপের পোলায় খায় ঠোঙ্গা বইরা লইয়া যায়, সেটি কিন্তু এই খাবারটি কিন্তু বড় বাপের পোলায় খায় ঠোঙ্গা বইরা লইয়া যায় এই খাবারটি কিন্তু, তবে সেই ঐতিহ্যবাহী ডাক, ঐতিহ্যবাহী ছন্দ সবই ঠিক আছে, কিন্তু বিক্রির তুলনাটা একটু কম, সেটি কিন্তু জানিয়েছে। এবং এর পেছনের কারণটি হচ্ছে যে আজকাল তারা বাসায় বাড়িতেই কিন্তু অনেকে খাবার বা ইফতার তৈরি করছে, সেটিকে কিন্তু বলছে। এবং বিভিন্ন ভিডিওস দেখে কিন্তু ইফতার বানানো হচ্ছে, সেগুলোই কিন্তু তারা বলছে। এবং এই মুহূর্তেও যদি আমরা বলি তাহলে সেটি হচ্ছে যে খাসির লেগ, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এটার দাম কত ভাই? 800 টাকা পিস। 800 টাকা? জি। কেমন চলছে ভাই? আলহামদুলিল্লাহ ভালো। আমরা দেখছি অনেক আইটেমই কিন্তু, অর্থাৎ পুরান ঢাকায় যে ঐতিহ্যবাহী ইফতার বাজার এবং ইফতারের যে আইটেম, সেগুলো কিন্তু অনেক আইটেম রয়েছে। এবং তারা কিন্তু সেই আদি আমল থেকেই বলা যেতে পারে যে বছরের পর বছর, কেউ যুগ ধরে কিন্তু কয়েক যুগ ধরে কিন্তু এখানে ইফতার, তার বাবা ইফতার বিক্রি করতো এবং দাদা ইফতার বিক্রি করতো, তিনিও ইফতার বিক্রি করছে, এরকম কিন্তু অনেকেই আছে। এবং তাদের গোষ্ঠী সহ এরকমটা বলা হচ্ছে যে তাদের যে
পূর্বপুরুষ তারা সবাই কিন্তু ইফতার বিক্রি করছে এরকম কিন্তু বলছে। আপনার এই লেকের দাম কত? 800 টাকা পার পিস। কেমন চলছে এবার? মাশাআল্লাহ, আল্লাহর রহমতে ভালোই চলছে, বেচাকেনি ভালোই। না না, আল্লাহর রহমতে আমাদের আপনাদের ভালো চলছে? হ্যাঁ, আমাদের আল্লাহ দিলে দেখেন না, আমরা কাস্টমারের দিয়া মানে কুলাতে পারছি না। ঠিক আছে, কত বছর ধরে বিক্রি করছেন আপনি? এটা আমার এই বড় ভাই 40 বছর ধরে, তার দাদা বিক্রি করছে, তার বাবা বিক্রি করছে। ঠিক আছে, আমরা দেখছি যে অনেক আইটেম কিন্তু এই পুরান ঢাকাতে আইটেম 12 পদের। এই বড় বাপের পোলায় খাই এইটা কয় আইটেমে বানানো? এটা 12 পদের আইটেম আছে। এটা খাসির লেগ আছে, খাসির কবাব আছে, খাসির কলিজি আছে, তারপরে খাসির মস্তক আছে, ডিম আছে, কোয়েল পাখি আছে, কবুতর আছে। ঠিক আছে, এইটা মানে 12টা আইটেম, 12টা মশলা দেয়। এটা বড় বাপের পোলায় খায় ঠোঙ্গা ভরে লইয়া যায়, এটা কি আসলে লইয়া যায় মনে করেন? হ্যাঁ, যে কে অনেকে নিচ্ছে। হ্যাঁ না, আল্লাহ দিলে যা আপনারা আর আধা ঘন্টা পর আমাদের কিচ্ছু থাকবে না। ধন্যবাদ। আমরা দেখছিলাম এবং দেখানোর চেষ্টা করছি, তবে সময় পার হচ্ছে এবং ক্রেতারা বাড়ছে সেটি কিন্তু নজর পড়ছে এবং দেখানোর চেষ্টায় করছে। বিভিন্ন কাবাব যদি বলা হয় তাহলে কিন্তু এখানে অনেক ধরনের যে কাবাব রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এই কাবাবগুলোর আসলে সব নাম কিন্তু আমরা জানি না, তারপরেও জানার চেষ্টা করব। কি কি কাবাব পাওয়া যায় ভাই? কাবাব, চালি কাবাব, আসামি কাবাব, আপনার ওই যে রেশমি কাবাব। হ্যাঁ, কাবাবের ভিতরে এগুলোই আছে আইটেম। আচ্ছা, কেমন চলছে? আলহামদুলিল্লাহ, গতবার তুলনায় এবারকার একটু কম, তবু আলহামদুলিল্লাহ ভালো। আপনি ইফতার কিনেন?